আজ আপনাদের জানাবো শবে বরাতের রাত্রে একটা দোয়া, যে দোয়াটা আপনি মাত্র 21 বার পড়লে আপনি ধনী হয়ে যাবেন। আপনার টাকা পয়সার কোনোদিন অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন টাকা পয়সার জন্য কারো মুখাফিকি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায় দিবেন। টাকা পয়সা, রিজগার, সম্পদ, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আপনাকে দান করবেন। একটা দোয়া আপনি যদি 21 বার করতে পারেন। রাত পোহালেই আমাদের মাঝে পবিত্র শবে বরাত, যে শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ 1 বছর যদি আমরা হায়াতে বেঁচে থাকি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খাবার দিবেন, কি রিজিক দিবেন, কি সম্মানের সাথে বাঁচাবেন এবং সমস্ত কিছুর ফয়সালা এই পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা করবেন। যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে ক্ষমা করবেন, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দিবেন। 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণী হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করছেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন, এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রেও মাফ করবেন না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয়তম ব্যক্তি হচ্ছে তারা যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করেন, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রেও ক্ষমা করবেন না। কাজে আমি সকলকে বলবো, এই দুই ক্যাটাগরির মধ্যে যারা আছি আমরা, এবং যদি পড়ে থাকি শিরিক, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন এবং শিরিক থেকে ফিরে আসুন এবং হিংসা বিদ্বেষ থেকে ফিরে আসুন। তাহলে এই শবে বরাতের রাত্র হচ্ছে আপনার দীর্ঘ 1 বৎসর আপনার আমার রিজিক, আপনার আমার সম্মান, আপনার আমার সুখ দুঃখ নির্ধারণের রাত হচ্ছে পবিত্র শবে বরাত। এই শবে বরাতের রাত্রে আপনি একটা দোয়া মাত্র 21 বার যদি পড়েন, আপনাকে আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। আপনি যেই কাজই করেন, আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে থাকবেন। আপনি কৃষিকাজ করেন, দেখবেন যে আপনার কৃষিকাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিবেন। আপনি চাকরি করেন, চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায় দিবেন, যদি এই আমলটা আপনি শুদ্ধভাবে করতে পারেন। ছোট্ট একটা দোয়াটা আপনি মাত্র 21 বার পড়বেন। এই শবে বরাতের রাত্রে আমার অনেক ভাইরা আপনারা আনন্দ উল্লাস করেন, ঘোরাফেরা করেন, গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। আমার মা বোনেরাও অনেকে বাড়িতে আড্ডা দেন, গল্প গুজব করেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এই শবে বরাতের রাত্র ঘোরাঘুরির জন্য না, শবে বরাতের রাত্র আনন্দ উল্লাস করার জন্য না, আড্ডা দেওয়ার জন্য না। এই শবে বরাতের রাত্রটা দেওয়া হয়েছে একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য, যেন আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা নিতে পারি এবং সামনের জীবনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসি খুশি ভাবে থাকার ব্যবস্থা করে দেন এবং ঈমানের সাথে আমরা যেন বাঁচতে পারি। এই দোয়া করার জন্য হচ্ছে পবিত্র শবে বরাত। তাই আমি সবাইকে বলবো, আনন্দ উল্লাস করা, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে যাওয়া, যুবক ভাইরা এগুলা করবেন না। শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কি সূরা দিয়ে পড়বেন? শবে বরাতের নামাজ আপনি 12 রাকাত পড়তে পারেন এবং উপরে যত রাকাত আপনি ইচ্ছে পড়তে পারেন। 2 রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম এই নিয়ত করে 2 রাকাত করে আপনি 4 রাকাত পড়ার পরে বসে তাসবিহ তাহলিল পড়বেন, সূরা ইয়াসিন পারলে সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুলুক পারলে সূরা মুলুক পড়বেন। সূরা মুলুক না পারলে যদি ইখলাস পারেন, সূরা ইখলাসটা অন্ততপক্ষে পড়তে থাকুন 10 বার 15 বার পড়ে, কারণ সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কাজেই আপনি এরকম ভাবে দুরূদ শরীফ পড়ে সূরা ইয়াসিন পড়ার পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিবেন। আল্লাহ তাআলার কাছে মুনাজাত দেওয়ার একটা সিস্টেম আছে ভাই। আল্লাহ তাআলা এইভাবে যদি আপনি মুনাজাত দেন, আপনার মুনাজাত আল্লাহ তাআলা ফিরাবে না। সেটা হচ্ছে মুনাজাত যখন দিবেন, মুনাজাত দেওয়ার পরেই শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করবেন। যতটুক পারেন আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন এবং আপনি মুনাজাতের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমে আযম, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। তারপরে আমার নবীজির উপর দুরূদ পড়বেন, নবীজির প্রশংসা করবেন। তারপরে আপনি আপনার যত কিছুর প্রয়োজন আছে, আপনার যে চাহিদাগুলো আছে আপনি আল্লাহর কাছে বলবেন।
তারপরে মোনাজাত শেষ হওয়ার আগ মুহূর্তে আবারও আল্লাহর প্রশংসা করবেন, নবীজির উপর দরুদ পড়বেন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ, আপনার দোয়া বিফলে যাবে না। এরকম ভাবে আপনি নামাজ পড়তে থাকেন। শবে বরাতের নামাজ 2 রাকাত 4 রাকাত করে 12 রাকাত যত পারেন উপরে পড়তে পারেন, তবে 12 রাকাত সর্বনিম্ন পড়বেন। এবং বিতির নামাজটাকে এশারের নামাজের সাথে পড়বেন না, সামনে রেখে দিবেন। যেই দোয়াটা আপনি যদি 21 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন। এই দোয়াটার সাথে আরো একটি দোয়ার কথা আমি বলবো, সহিহ হাদিসের মধ্যে এই দোয়াটার কথা আসছে। 2টা দোয়ার কথাই আপনাদেরকে আমি বলে দিব। তো দোয়াটা করার জন্য সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। যেই এই দোয়াটা যখনই আপনি মনে করবেন যে আমি এখনই দোয়াটা পড়বো, আপনি রাতের যে অংশেই পড়তে পারেন, এশারের পর থেকে আপনি যেই সময়ে পড়েন, আপনি 3 বার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমরা সবাই পারি, এটা নামাজের মধ্যে পড়তে হয়। তো এই দুরূদ শরীফটা আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আপনি যে দোয়াটা 21 বার পড়বেন, সেই দোয়াটা হচ্ছে, আমার সাথে সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আমি আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা আপনি 21 বার পড়বেন। যেই মা বোনেরা নামাজ নেই, যাদের নামাজ নাই, আপনারাও বসে বসে এই আমলটা করতে পারেন। যে সমস্ত মা বোনেরা শবে বরাতের সময় আপনাদের যাদের নামাজ নাই, আপনারাও এই আমলটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার হাজবেন্ডের, আপনার ছেলের, আপনার ভাইয়ের রুজি রোজগার বেড়ে যাচ্ছে। দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের মধ্যে বরকত দিতেছে, দেখবেন ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতেছে। তো এই দোয়াটা আপনি 21 বার পড়বেন। পড়ার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। যদি দুরূদ ইব্রাহিম না পারি, তাহলে অন্ততপক্ষে ছোট্ট একটা দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আরেকটা দোয়া আছে, যে দোয়াটা আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ধনী, অবশ্যই ধনী বানিয়ে দিবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এই দোয়াটা আপনি এই দোয়াটা সহ পড়বেন। তবে আগের দোয়াটা 21 বার পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপরে এই দোয়াটা পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত দিবেন, মোনাজাত করবেন। মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে দুরূদ শরীফ, তারপরে আপনি আপনার কথাগুলো বলবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন চারদিক থেকে বৃষ্টির মতো আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবে। বৃষ্টির মতো আপনার জীবনে টাকা পয়সা আসতে থাকবে। আল্লাহ তাআলা যদি কাউকে ধনী বানায়া দেয়, খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিতে পারে। এজন্য এই আয়াতের উপরে এই আমলটি করুন। শবে বরাতের রাত্রটা, সারাটা রাত্রই তো আমরা ইবাদত করব। শবে বরাতের রাত্রে তো আমরা সারা রাতই কান্নাকাটি করব। তো শবে বরাতের রাত্রে আপনার অন্যান্য আমলের পাশে এই আমলটা করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি ধনী হয়ে যাবেন। এবং শবে বরাতের রাত্রে আপনি সালাতুত তাসবিহ নামাজটা আদায় করে নেবেন। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আছে। যে সালাতুত তাসবিহ নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো, তার যত গুনাহ হোক, সেটা যদি পাহাড় পরিমাণ হয়, আকাশ পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সালাতুত তাসবিহ নামাজ আদায়ের কারণে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এজন্য সারাটা রাত্রই তো আপনি ইবাদত করবেন, এই সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন। এবং যে ধনী হওয়ার জন্য যেই দোয়াটার কথা বললাম, এই দোয়াটা পড়বেন। আরেকটা কথা হচ্ছে, এই শবে বরাতের রাত্রে ইবাদতের পূর্বে প্রত্যেকের বাবা মা যাদের বেঁচে আছে, যাদের আমাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সাথে কথা বলবেন, মা বাবার খোঁজ খবর নেবেন, মা বাবার সাথে সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলবেন। যেই ভাষাগুলো মা বাবা বুঝে, মা বাবা বুঝতে সহজ হয়, সেই ভাষাগুলো মায়ের সাথে প্রয়োগ করুন, মা বাবার সাথে কথা বলুন। আমরা অনেক সময় পীর সাহেবের কাছে গেলে আমরা অনেক ভদ্রতা দেখাই, অনেক সম্মান দেখাই, এবং পীর সাহেবের কাছে গেলে একদম গুজা হয়ে যায় যে পীর সাহেব
পীর সাহেবের কাছে গেলে। তো আপনার পীর সাহেবের কাছে গেলে আপনাকে গুজা হতে হবে না। আল্লাহ তাআলা গুজা হতে বলে নাই। পীর সাহেবের কাছে গেলে আপনাকে নতজন হতে বলে নাই। বলা হয়েছে আপনার মায়ের কাছে গেলে আপনি যখন মার সাথে কথা বলবেন, আপনি একেবারেই আপনার ভদ্রতার যে ডানা, ভদ্রতার যে চরম পর্যায়, সেটা আপনার মা বাবার সামনে আপনি করুন। মা বাবার সাথে নরম ভাষায় কথা বলুন, সাবলীল ভাষায় কথা বলুন। এবং এই শবে বরাতের রাত্রে আপনি মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, কথা বলবেন, তাদেরকে কিছু লাভ প্রয়োজন হলে তাদেরকে দিবেন। শোনেন, রাসূল বলেছেন মা বাবার চোখে চেহারার দিকে যদি আপনি তাকান, আপনি যদি হক নজরে তাকান, নেক নজরে তাকান, আপনি যতবার মা বাবার দিকে নেক নজরে, মায়ার নজরে তাকাবেন, আরে আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন ছোটবেলায়, আমাকে আমার মা নিজের থেকে বেশি ভালোবাসতেন, মায়ের দিকে নেক নজরটা দিতে দেরি আপনার আমলনামায় মা বাবা দুইজনের দিকে যদি তাকান, তো 2টা কবুল হজ। আপনি যদি দিনের মধ্যে 100 বার তাকান, 100টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে শবে বরাতের রাত্রে আপনি নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, আপনি মা বাবার কাছ থেকে দোয়া নিবেন, মা বাবার সাথে কথা বলবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার মতো যাদের বাবা নাই, বাবা হারাইছেন, আর জীবনে কোনোদিন সে বাবার চেহারা দেখতে পাবো না, তো বাবা মার কবরের কাছে যাবেন, বাবা মার কবরের কাছে গিয়ে কবরটা জিয়ারত করবেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা যা পারেন এগুলো পড়ে বাবা মার জন্য দোয়া করবেন, চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া করবেন। আসুন আমরা ধনী হওয়ার জন্য এই রাত্রে এই আমলটি করি, এবং পাশাপাশি শবে বরাতের রাত্রটা সারা রাত্র আমরা ইবাদতের মধ্যে কাটাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।